উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত হয়েছে সকাল 7টায়। এতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে। এছাড়াও সেখানে আরও 4টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জামাতটি ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা জানতে পেরেছি। সেখান থেকে এই মুহূর্তের খবরগুলো নিয়ে আমরা সরাসরি সেখানে চলে যাব খবরগুলো জানতে।
দেখছিলেন দ্বিতীয় নামাজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু শেষ হলো। 5টি যে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার দ্বিতীয়টি সম্পূর্ণ হলো এবং আমরা প্রত্যেকটিতেই কিন্তু দেখছি যে সকাল থেকে যে পরিমাণ মানুষ মসজিদটিতে ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি মানুষ কিন্তু প্রত্যেকটি জামাতে আসলে আসছেন এবং উপস্থিত হচ্ছেন। এবং এখন আমরা আগের জামাতে যেমন দেখেছিলাম যে জায়গা সংকুলন না হয় অনেকে দাঁড়িয়েছিল, আমরা দ্বিতীয় নামাজেও কিন্তু সেই একই অবস্থায় দেখলাম যে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা নিশ্চয়ই তৃতীয় যে জামাতটি সকাল এর পরবর্তী 9টার সময় অনুষ্ঠিত হবে তখন তারা আসলে অংশগ্রহণ করবেন। একটু বলে রাখতে চাই এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কিন্তু প্রায় 30,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ এবং এই ঈদের সময় কিন্তু সেটি প্রায় 40 থেকে 50,000 মানুষ কিন্তু একসঙ্গে এখানে নামাজ আদায় করে। খুতবা শুরু হয়েছে, এরপরেই কিন্তু আসলে মোনাজাত হবে, আমরা সেই খুতবাতেও আমরা শুনবো। তার আগে আমরা যেটি জানিয়ে রাখতে চাই যে দ্বিতীয় যে জামাতটি আসলে অনুষ্ঠিত হলো সেটি কিন্তু বাইতুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমানের পরিচালনা করলেন এবং তৃতীয় যে জামাতটি অনুষ্ঠিত হবে সেটি ইমামতি করবেন ইসলামী ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউল রহমান খান। যে 5টি মোট জামাত অনুষ্ঠিত হবে, 5টি জামাতে কিন্তু ভিন্ন ভিন্ন আসলে ইমামরা আসলে ইমামতি করবেন এবং আমরা সকাল থেকে দেখছিলাম এবং আমরা অনেকের সঙ্গে কিন্তু কথাও বলছিলাম। সেই কথাতে কিন্তু সবার মধ্যেই নিজের চেয়ে কিন্তু দেশের চিন্তায় আমরা বেশি দেখেছি। আগামীতে দেশ একটি সুষ্ঠু স্বাভাবিক পথে যাবে, একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি বিরাজ করবে, সেই জায়গাগুলোর কথাই কিন্তু সেই জায়গার কথা কিন্তু তারা বলছিলেন এবং আমরা দেখছিলাম যে শুধু এই রাজধানীর আশেপাশের এলাকাগুলো থেকে নয়, রাজধানীর বাইরের যে জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু জাতীয় মসজিদ এই বাইতুল মোকাররমে ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য এখানে এসেছেন এবং সবচেয়ে যেটি আসলে খুব টাচ করে কিংবা খুব বেশি আসলে মানুষের ভেতরে সারা জায়গায় যে বেশিরভাগ মানুষ আমরা দেখেছিলাম কিছু বৃদ্ধ তার সন্তানের উপর ভর দিয়ে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু নামাজ আদায় করতে এসেছেন এবং যারা বাবা আছেন তারা কিন্তু তাদের ছোট্ট সন্তানটিকে নিয়ে তাদের আশেপাশে ঈদগাহ ময়দান কিংবা মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও তারা কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেই তারা তাদের সন্তানদেরকে আসলে এই ঈদগাহে এত বৃহৎ একটি জামাতের সঙ্গে তাদের সন্তানদের
তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিংবা ঈদের আসলে আনন্দটি আরেকটু বাড়তি দেওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং এখনো সেই স্রোত কিন্তু এখনো আছে এবং আমরা বলছিলাম যে 5টি জামাত অনুষ্ঠিত হবে, অর্থাৎ 11:15 পর্যন্ত যে জামাত অনুষ্ঠিত হবে। তা আমরা বিগত বছরগুলোতে দেখেছি এই মানুষের স্রোত কিন্তু কন্টিনিউ মানুষের স্রোত কিন্তু সবসময় আসলে ধারাবাহিকভাবে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী একটু বলে রাখতে চাই যে পুরা মসজিদটি ঘিরেই কিন্তু শুধু পুলিশ নয়, পুলিশের সঙ্গে সঙ্গে র্যাব এবং সাদা পোশাকে যারা গোয়েন্দা বাহিনী আছেন তারা কিন্তু কাজ করছেন। যদিও আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ডিএমপি কমিশনার সবাই বলেছেন যে এবার আসলে সেইভাবে আসলে তাদের কাছে কোনো তথ্য নেই কিংবা কোনো রকম কোনো নাশকতার হুমকি নেই, তারপরেও তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন এবং এখানে যারা আসলে অংশগ্রহণ করছেন নামাজ আদায় করার জন্য তারাও কিন্তু সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেছেন এবং সব কিছু দিয়ে এই যে পরিস্থিতি দেশের একটি বিশেষ প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপটটি আসলে একটি স্থিতিশীল অবস্থায় যাবে সেই দোয়াই কিন্তু করছেন এবং আমরা দেখছিলাম যে ইমাম এর আগের যে নামাজ 7টায় অনুষ্ঠিত হয়েছে সেই খুতবায়ও কিন্তু আসলে দেশকে স্থিতিশীল করা কিংবা সার্বিকভাবে দেশের মঙ্গল কামনা করেই কিন্তু আসলে শুধু মোনাজাত নয় খুতবায়ও সেগুলো আসছে এবং সেগুলো বয়ান করা হচ্ছে। সে বিশেষ করে আসলে এই যে 1 মাস সিয়াম সাধনা অর্থাৎ পবিত্র রোজার আসলে তাৎপর্য বর্ণনা করা হচ্ছিল এবং যারা মুসল্লি এখানে এসেছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে এই যে 1 মাস যে আসলে সিয়াম সাধনা সেই 1 মাসের সিয়াম সাধনার যে তাৎপর্য কিংবা সিয়াম সাধনার যে অর্জন সেটি যেন ধারাবাহিকভাবে 11 মাসে চলে এবং মানুষের ভিতরে সেই সংযম যেন থাকে এবং একটি সুষ্ঠু সুন্দর দেশ যেন হয় এবং শুধু পরিবার নয় দেশের শান্তি যেন দেশের শান্তি সুনিশ্চিত হয় সেই জায়গাগুলোর উপর কিন্তু তারা জোর দিচ্ছিলেন। এখন কিন্তু এই যে বসে আছেন আসলে মোনাজাতের অপেক্ষায় সবাই বসে আছেন। খুতবার পরেই কিন্তু আসলে মোনাজাতটি হবে এবং আমি বলছিলাম যে এই মোনাজাতটি কিন্তু পরিচালনা করবেন তানভীর দ্বিতীয় জামাতেরও শেষ দিকে। আমরা খুতবা এবং মোনাজাত অংশটুকুই বাকি রয়েছে। আমরা সারা দেশের ঈদের জামাতের খোঁজ খবর রাখছিলাম এবং ইতিমধ্যে চট্টগ্রামের ঈদের প্রধান জামাতটি শেষ হয়েছে। আমরা সেখানকার খবর নিয়ে তারপর নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। দর্শক, বায়তুল মোকাররমের ঈদ জামাতের খবরের পাশাপাশি আমরা চট্টগ্রামের ঈদ জামাতের খবরও নিয়ে নিতে চাই সহকর্মী রাজীব বড়ুয়ার কাছ থেকে। রাজীব, ঈদের শুভেচ্ছা আপনাকে। চট্টগ্রামের প্রথম জামাতটি শেষ হয়েছে, সেখানে আগত মুসল্লিরা কি বলছেন এবং সার্বিকভাবে নিরাপত্তার কি অবস্থা দেখছেন চট্টগ্রামে ঈদ জামাতকে ঘিরে? একটু আগেই এখন দ্বিতীয় জামাতের প্রস্তুতি চলছে। এখানে প্রথম জামাত সকাল 8টা এবং দ্বিতীয় জামাত সকাল 15টায় অনুষ্ঠিত হওয়ার কথা। তার মধ্যে প্রথম জামাত শেষ হয়েছে এবং এই জামাতে ছিলেন ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম, চট্টগ্রামের মেয়র সাদা হোসেন, চট্টগ্রামের সাবেক মেয়র মীর নাসির, চট্টগ্রামের বিএনপি নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এই ঈদের জামাতে সামিল হয়েছে এবং এখানে সার্বিক ব্যবস্থাপনা খুবই ভালো। আপনি চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই এখানে মুসলিমরা যেন আসলে সুন্দর করে নামাজ পড়তে পারে তার জন্য সামনের ব্যবস্থা রাখতে হবে, জন্য পানির ব্যবস্থা বলা চলে। এছাড়া এখানে যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এখানে আসলে ল্যাব পুলিশ তাদের টহলটি মারছে, তাদের পোশাকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। এই মসজিদ এখানে এই যে এখানে এই দুটি নিরাপত্তা যেখানে সবাইকে পরীক্ষা করে তারপর ভিতরে ঢুকতে দিচ্ছে এবং গতকালকে বিশেষ টিম পরিবেশন করেছেন এই ইসলাম এবং তারা বলেছিলেন যে আসলে নিরাপত্তা থাকছে
যারা মুসল্লি আছেন তারা যেন শুধুমাত্র খাতা এবং গায়ে নামাজ ছাড়া অন্য কোনো কিছু যেন তারা আসলে নিয়ে না করেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যারা মুসল্লিরা আছেন তারা গায়ে নামাজ এবং চেষ্টা করে অন্য কোনো কিছু আসলে খাতা নেবে, তারা আসলে সহযোগিতা করছেন। এবং এখানে যারা নামাজ পড়ছেন তারা বলছেন যে এই যে ঈদের সময় এই যে ধনী গরিব সবাই যে এক কাতারে চলে আসে, এই ভাবটা যেন সবসময় যেন থাকে। মানুষের মানসিক যে বিভেদ, এই বিভেদ বেশি যায়, এটা যেন সবসময় যেন আসলে কারণ আপনারা জানেন যে এখন যে বর্তমান দেশে যে যুদ্ধ রয়েছে সেই বিষয়টি তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে একটু শান্তিময় পরিবেশ যেন বাংলাদেশ থেকে সারা বিশ্বে যেন থাকে, মানুষের মানসিক যে ভোটাদের যে বিভেদ যেন না থাকে, মানুষের মধ্যে যেন সাম্যতা যেন তৈরি হয়। কেননা সবাই আসলে মূলত শান্তি চায়, আসলে কেউ অশান্তি চায় না। সেই শান্তি যেন সবার জীবনে আসে, সেই সুখ সমৃদ্ধি যেন সবার ঘরে ঘরে আসে, সেই বিষয়টা আসলে আছেন আমাদের সাথে। আমরা চট্টগ্রামের প্রথম জামাতের খবর জেনে নিচ্ছিলাম, ফিরবো নিশ্চয়ই আপনার কাছে আবারও। দর্শক, এবারে চলে যেতে চাই জাতীয় ঈদগাহ ময়দানে। আমরা জানি যে সেখানে প্রধান জামাতটি সেটি 8:30টায় শুরু হবে এবং আমরা এর আগের সংবাদেই দেখেছি যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল জাতীয় ঈদগাহ। এই মুহূর্তে আমরাও সেই চিত্রটি দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মী মোজাহিরুল হক রুমেন সেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথে, তার সাথে কথাও বলে নেব। রুমেন, আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন অনেকেই এই জামাতে অংশগ্রহণ করতে আসার কথা। কারা এসেছেন, কি দেখতে পাচ্ছেন সেখানকার প্রস্তুতির চিত্র? অদিতি, শুরুতে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু একটি জামাতি হয়ে থাকে এবং সেই জামাতটিতে প্রায় 35,000 মানুষ মুসল্লি এখানে যুক্ত হওয়ার প্রস্তুতি আছে। এবং যদি কোনোভাবে বৃষ্টি বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে যদি এই জামাতটি করার ক্ষেত্রে সংকট তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু বায়তুল মোকাররমে সেই জামাতটি হওয়ার কথা। সেই ক্ষেত্রে জামাতটি হবে সকাল 9টায়। এবং যদি এখন পর্যন্ত পরিবেশ এবং আবহাওয়ার সার্বিক পরিস্থিতি কিন্তু অনুকূলে রয়েছে এবং সেই ক্ষেত্রে সকাল 8:30টায়, মানে এখন থেকে প্রায় 10-12 মিনিট পরে কিন্তু এই জামাতটি হওয়ার কথা। এই জামাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই দেশের প্রথম কোনো ধর্মীয় বড় উৎসব কিন্তু আসলে এই আপনার রোজার ঈদ, এবং সেই ঈদের জামাতই কিন্তু প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন। এখানে ইতোমধ্যে সরকারের আপনার বিদ্যুৎ জ্বালানি এবং সড়ক পরিবহন উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির যুক্ত হয়েছেন, আপনার তথ্য উপদেষ্টা যুক্ত হয়েছেন, আপনার এনসিপি যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, সেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্ত হয়েছেন, এবং বিএনপিরও বিভিন্ন নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীদেরকে সামনে সারিতে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন অর্থনীতিবিদ সহ আপনার বিচারপতিদেরকে আমরা প্রথম সারির দিকে দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই কিন্তু আপনার প্রায় পুরো মাঠই কানায় কানায় ভরে গেছে এবং আপনার তারা সবাই এবারের এই আপনার ঈদগাহ ময়দানে এই আপনার এই রোজার ঈদের নামাজ আদায় করতে আসতে পারায় তারা কিন্তু খুবই খুশি। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকেই আপনার জাতির উদ্দেশ্যে যেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন, সেখানে কিন্তু এই রোজার যেই শিক্ষা সেই শিক্ষার মধ্য দিয়ে সবাইকে আপনার স্বচ্ছ এবং সুন্দর জীবনযাপনের জন্য আহ্বান জানিয়েছেন। এবং যারা আপনার সারা দেশে বিভিন্ন জায়গায় যারা আপনার সারা দেশের বিভিন্ন জায়গায় যারা পৌঁছে গেছেন, তারা যেন সুন্দরভাবে আবার আপনার ঈদ শেষে ঢাকায় ফিরে আসতে পারেন এবং সেই আহ্বান জানিয়েছেন। একই সাথে বিগত দিনের যত রকম সংকট ছিল, যত অস্বচ্ছতা ছিল, সেসব অস্বচ্ছতা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। এবং এই
আপনার রমজানের যে শিক্ষা, এই শিক্ষা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, ধনী গরিবের মধ্যে যেই সম্পর্ক, সৌহার্দ্যমূলক সম্পর্ক, সেগুলো যেন আরও শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পরিবহন কিন্তু ইতিমধ্যে আপনার চলে এসেছে এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এই ঈদগাহ ময়দানে ঢুকবেন। আপনি জানেন যে এখানে এই আপনার ঈদগাহ ময়দানের পাশাপাশি বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 5টি বড় জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য আসলে আপনার বাণিজ্য মেলার সাবেক যে মাঠটি, সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই মাঠে প্রবেশ করছেন নামাজের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে কিন্তু আপনার এখানে যেসব মুসল্লিরা আছেন তারা নামাজের উদ্দেশ্যেও দাঁড়িয়েছেন এবং তাকে যেই সংবর্ধনা দেয়া, তাকে যে সাদরে গ্রহণ করা, অধ্যাপক ইউনূসকে গ্রহণ করে নিচ্ছেন এবং সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের লোকজনের সাথে তিনি কুশল বিনিময় করে এগিয়ে আসছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তার সাথে কুশল বিনিময় করলেন এবং তিনি এখন নামাজের জন্য প্রস্তুতি নেবেন এবং আপনি যেহেতু জানেন যে ঠিক 8:30টায় এই নামাজটি অনুষ্ঠিত হবে, এই মুহূর্তে তিনি আসলে সেই নামাজের জন্য কিন্তু উনি সেই প্রস্তুতি নিচ্ছেন এবং এই নামাজের যেই নিয়ম কানুন সেগুলি কিন্তু এই ইমাম সাহেব বলে দিচ্ছেন। এরপরে হয়তো আমরা দেখতে পাবো যে আপনার সবাই একসাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণে এই একসাথে আমরা কিন্তু এই জামাতটি অনুষ্ঠিত হবে। অদিতি, আপনাকে বলছিলাম যে আজকে কিন্তু এই ঈদগাহ জামাতে অংশগ্রহণের জন্য মানুষ খুব ভোর থেকে এই ঈদগাহ ময়দানের বাইরে এসে অবস্থান নিয়েছে এবং সকাল 6টার কিছুক্ষণ পর থেকে কিন্তু মানুষ এখানে প্রবেশ করতে শুরু করেছে এবং নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আজকের এই ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেক মুসল্লি এই জামাতে অংশগ্রহণ করার জন্য আসলে সবসময় অপেক্ষা করে থাকেন। বিশেষ করে যারা ঢাকায় থাকেন তারা জাতীয় ঈদগাহে এবং বায়তুল মোকাররমে নামাজের একটা বড় উদ্দেশ্য থাকে মুসল্লিদের, মানে মানুষের আগ্রহ থাকে। সেই আগ্রহের অংশ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরো ঈদগাহ ময়দান কিন্তু কানায় কানায় ভরে গেছে এবং আমরা জানি যে এখানে প্রায় 35,000 মুসল্লি অংশগ্রহণ করতে পারেন। সেটি কিন্তু মোটামুটি বলা যায় প্রায় পুরোটাই ভরে গেছে এবং এখানে আজকে সেই 6টার পর থেকে বিভিন্ন ইসলামিক বয়ান হচ্ছিল এবং সেই বয়ানের সাথে দেশের আর্থসামাজিক পরিস্থিতি, দেশের মানুষের মধ্যে স্বচ্ছতা এবং বিগত এগুলো আনয়নের মধ্য দিয়ে বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে যেই আন্তরিক সৌহার্দ্য, সেই সৌহার্দ্যের মধ্য দিয়ে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। সেটি আপনার সামাজিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু মিলেই একটা সুন্দর জায়গা, একটা পরিচয় হবে বাংলাদেশের। সেই লক্ষ্যে যে ইসলামের আলোকে যেসব বয়ান আছে, ইসলামের আলোকে যেসব নির্দেশনা আছে, সেগুলো কিন্তু এখানকার যেই ধর্মীয় যেসব মুসল্লিরা, যে ধর্মীয় আপনার যেই ইমাম আছেন এবং যেসব বক্তারা আছেন তারা কিন্তু সেগুলো বলছিলেন। জনগণ পরস্পর একটা রাজনৈতিক কল্যাণকামী হবে, শাসকদের জনগণের কল্যাণকামী হবে এবং জনগণ শাসকদের কল্যাণকামী হবে। আজ থেকে
ঈদের ভিতরে এই পবিত্র মসজিদ থেকে আমরা এই সবটা হাসিল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে গুরুত্বপূর্ণ শাখা বলেছেন আন-নসিহা, তার ইনশাআল্লাহ আমরা সাক্ষর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া, আল্লাহ তাকওয়ার কথা বলছেন যে অদিতি, আপনি জানেন যে রমজানকে আসলে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠায় খুব গুরুত্বের সাথে দেখা হয়। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীরা এটাকে সেভাবেই দেখেন এবং ধনী গরিবের মধ্যে যে পার্থক্য সেটা কমিয়ে আনা, মানুষের যে বৈষম্য সেই বৈষম্য কমিয়ে আনা, এই ইসলামের আলোকে কিন্তু সেই শিক্ষাটাই দেওয়ার বিষয়। সেইখান থেকে কিন্তু আমরা এবারের রমজান শেষ হলো, রমজানের শেষই আজকের দিনটি হচ্ছে এই ঈদের দিন। এই ঈদের দিনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন একে অপরের আপনার সংকটে পাশে দাঁড়ায় এবং প্রত্যেকের মধ্যে যেন স্বচ্ছতা তৈরি হয়, প্রত্যেকে যেন নিজের চাহিদার যে একটা মাপকাঠি সেটাকে যেন নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ জাতি গঠনে বাংলাদেশ একটা শক্তিশালী অবস্থায় দাঁড়াতে পারে, সেই সব বিষয়ে কিন্তু এখানে বক্তারা বলছিলেন। এবং আমরা ঠিক গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে আপনার যেই শুভেচ্ছা বাণী দিয়েছেন সেখানেও কিন্তু তাই বলছিলেন। মানুষকে এগিয়ে যেতে হবে, মানুষকে এগিয়ে যাওয়ার জন্য যেসব প্রস্তুতি নেওয়ার সেই প্রস্তুতি নিতে হবে এবং প্রত্যেককেই একে অপরের পাশে দাঁড়ানোর যে আগ্রহ সেটি থাকতে হবে এবং স্বচ্ছতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার যেই ইচ্ছা সেটি যেন বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে যায় এবং সেটি তিনি চাচ্ছিলেন। তিনি তার বক্তব্যে উঠে এসেছে শুভেচ্ছা বাণীতে। আজকে এই নামাজের পর বিকাল 4টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করবেন। এবং আপনি জানেন যে অন্যান্য বছর আসলে আমরা এখানে রাষ্ট্রপতিকেও এই আপনার ঈদের জামাতে অংশগ্রহণ করতে দেখলেও তিনি কিন্তু এবার রাষ্ট্রপতি বঙ্গভবনই নামাজ আদায় করবেন এবং নামাজ আদায় শেষে তিনি সকাল 10টায় হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করবেন। সবকিছু মিলে আপনার এই পরিবর্তিত পরিস্থিতি, বৈষম্য বিরোধী একটি আন্দোলনের মধ্য দিয়ে গঠিত এই সরকারের নেতৃত্বে একটি বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এমনটাই আসলে আমরা এখানকার যেসব মুসল্লিরা আছেন তাদের কাছ থেকেও তাদের চাওয়াটা সেরকম দেখেছি। এবং এই সামনের দিনগুলিতে এই বর্তমান সরকারের প্রধান তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এই ধারাবাহিকতায় আপনার দেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে এবং মানুষের মধ্যে ভেদাভেদ মুক্ত হবে এবং একটি সুন্দর সহাবস্থান প্রত্যেক মতপার্থক্যের মানুষের মধ্যে তৈরি হবে, এমনটাই আসলে এখানকার মুসল্লিরাও আশা করছেন। রোমেন, আর অল্প সময়ের মধ্যেই ঈদ জামাতটি শুরু হবে, 8:30 প্রায় বেজে গেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে এখানে বিশিষ্টজনেরা অনেকেই কিন্তু এসেছেন এবং ইতিমধ্যেই আমরা যেটি সরাসরি যুক্ত থেকে দেখছিলামও যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এসেছেন নামাজে অংশগ্রহণ করতে। নামাজের জন্য মুসল্লিরা উঠে দাঁড়াতে শুরু করেছেন। এতক্ষণ সেখানে ইমাম মাইকে ঘোষণা দিচ্ছিলেন ঈদ জামাতের জন্য
এই নামাজের জন্য কি ধরনের কিভাবে নামাজটি আদায় করতে হবে সেই সম্পর্কে তিনি বিভিন্ন কথা বলছিলেনও। আমরা দেখতে পাচ্ছি যে নামাজের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ৩৫,০০০ মানুষের একসাথে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি ছিল জাতীয় ঈদগাহের। আপনি বলছিলেন যে ঈদগাহ ময়দানে কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি ঘটেছে। পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারী মুসল্লিদের আগমন হয়েছে, সেটিও আমরা দেখছিলাম সরাসরি যুক্ত থেকে। নামাজের প্রস্তুতিতে মুসল্লিরা উঠে দাঁড়িয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে অবস্থিত অনেকেই কিন্তু নামাজের জন্য গিয়েছেন। আর জাতীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের জামাত হচ্ছে। 2টি জামাত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণভাবেই। জাতীয় ঈদগাহের যে ঈদের নামাজটি সেটি সকাল 8:30টায় হওয়ার কথা ছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি যুক্ত থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে 8:30 বাজতেই প্রস্তুত হয়েছেন সেখানে আগত মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করবার জন্য। আমরা সরাসরি আছি নামাজ, তারপর খুতবা এবং মোনাজাত যা হয়ে থাকে আমরা কিন্তু সেখানে সরাসরি যুক্ত থাকার চেষ্টা করব। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله الله أكبر سمع الله لمن حمده لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر 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 سمع الله لمن حمده ربنا لك الحمد الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر لا إله إلا الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد عباد الله عباد الله إن الله سبحانه وتعالى أكرمنا بشهر رمضان المبارك وبصيام رمضان المبارك وبقيام رمضان المبارك وقد قال صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه قال ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه قال ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه عباد الله فهنيئا لكم هنيئا لكم ومرحبا بكم إن الله سبحانه وتعالى أكرمكم بصيام رمضان ثم بقيام رمضان بصلاة التراويح والتهجد ثم بقيام ليلة القدر فنرجو من رحمة الله سبحانه وتعالى أنه أكرمنا بالرحمة وأكرمنا بالمغفرة وأكرمنا بالعتق من النيران وما ذلك على الله بعزيز عباد الله عباد الله حاسبوا أنفسكم قبل أن تحاسبوا حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزنوها قبل أن توزن أعمالكم هذه الأيام هذه الدار الدنيا إنما هو للإعداد لدار البقاء وإن الدار الآخرة لهي الحيوان بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا فيا عباد الله أنتم دينكم دين كامل دين تام دين شامل شريعتكم شريعة شاملة شريعة خالدة ليوم القيامة দর্শক আমরা ঈদ জামাত সরাসরি দেখছিলাম জাতীয় ঈদগাহ ময়দান থেকে যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নামাজে অংশগ্রহণ করেছেন এখন তিনি শুভেচ্ছা জানাবেন দেশবাসীকে আমরা সরাসরি চলে যাব তার বক্তব্যে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায় যারা ঈদের জামাতে শরীক খাবার সুযোগ পান নাই আমরা আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে
আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানালাম। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই বাক্য, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ী ভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। আজকে মোনাজাত হবে, মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রুহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা অংশ রাখি। আর মোনাজাতে যারা আহত হয়েছে, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি। আজকের দিনে আমরা প্রার্থনা করি, এই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম। এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এই মোনাজাতটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক সবাইকে। জাতীয় ঈদগাতে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম, যেখানে ঈদের নামাজ আদায়ের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখছিলেন জাতির উদ্দেশ্যে। আমরা শুনছিলাম সরাসরি তার কথা। চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।